প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা। স্বামী পরমানন্দ। আজ 10ই নভেম্বর। দিনের প্রধান চিন্তা। আমরা যখন ভগবানে নিবিষ্ট হইয়া জীবনযাপন করি, তখন আমরা সত্যই বাঁচিয়া থাকি। তাঁহার হাতে হাত রাখিয়াই আমরা স্থির পদক্ষেপে চলিতে পারি। এসো বন্ধু, এইদিকে এবার বলিব তোমারে এক গুপ্ত কথা, এই অজানা দেশের তত্ত্ব। এসো মোরা করি বন্ধ বাহিরের আর ভিতরের সকল দুয়ার। হইও না ভীত তুমি, করো সংশয় বিসর্জন। তিনি যে গো এই অজানা জগতের অদ্ভুত পথপ্রদর্শক জ্ঞানী। জানেন তিনি আমাদের অপ্রকাশ কর্ম সব, এমনকি অগঠিত চিন্তা। জীবনের প্রতি স্পন্দন মোদের আর হৃদয়ের টান আছে যে গো তাঁহারই হস্তমুষ্টি মাঝে। উপদেশ। আমরা সকলেই ভগবানের সন্তান এবং আমাদের সকলেরই তাঁহার কাছে যাইবার সমান অধিকার। তাই আমরা সকলেই তাঁহার সাহায্য চাহিতে পারি। আমরা সকলে সেই পরম শক্তির সঙ্গে সমভাবে যুক্ত। আমরা তাঁহার সন্তান। তাই আমরা যেমনই হই না কেন, তাঁহার সঙ্গে আমাদের সম্পর্ক আছে, ইহা অনুভব করিয়া তাঁহার কাছে আসিব। সন্তান যদি নিচে পড়িয়া যায়, কোমল প্রাণ পিতামাতা কি তার জন্য তাহাকে তিরস্কার করেন? আমরা ভুল করিয়াছি, তিনি জানেন, তাই আমাদের তিরস্কার করেন না। তিনি শুধু চান যে আমরা নিরাশ হইয়া সংকল্প পরিত্যাগ না করি। প্রার্থনা। হে জ্যোতির্ময় সত্তা, তুমি আমাকে উদ্ধার করিয়া নূতন জীবন দান করো। তোমার আলো যেন আমাকে পথ দেখাইয়া রক্ষা করে। সেই আলো যেন আমাকে ঘিরিয়া থাকে এবং চিরকাল আমার চেতনার মধ্যে অধিষ্ঠান করে। তুমি বিশ্বের আলোক, তুমি এই জীবনের আলো। তোমার পূর্ণ দীপ্তি আমার জীবনের পথকে আলোকিত করুক, যেন আমি শান্তিতে এবং নিরাপদে তোমার সঙ্গে বিচরণ করি। ধন্যবাদ। আবার আগামীকাল দেখা হবে। সবাই ভালো থেকো বন্ধুরা।